নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। প্রাথমিকভাবে এইরকম অনুষ্ঠান আমি আন্তরিকভাবে অত্যন্ত খুশি। কিছু অনুষ্ঠান আপনাদের চোখে দেখারও সৌভাগ্য হলো। এত সুন্দর পারফরম্যান্স, এত সুন্দর তাদের দক্ষতা, বাচ্চাগুলা যে এত সুন্দরভাবে সমাজের বাস্তব চিত্রগুলি ফুটিয়ে তুলেছে। আমার মন বলে এরপরে আলোচনা কি করব, ওইগুলাই তো আলোচনা, নাকি বলছেন আপনারা? তার পাশাপাশি ছন্দর আকারে আমরা যে বার্তাটা পেলাম, একদম বাস্তব চিত্র। প্রত্যেকটা মুসলিম সমাজে এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত, কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানগুলোকে গুরুত্ব দিই না। মক্তবের প্রয়োজনীয়তা কি সেটা আমরা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম। আসলে সবাই এগিয়ে আসে না, কিছু মানুষ এগিয়ে আসে। তার পাশাপাশি এমন একটা টাইম আসবে, আমি আশাবাদী, আপনাদের মতন এই অনুষ্ঠানগুলি আস্তে আস্তে প্রত্যেকটা মুসলিম উম্মার ঘরে ঘরে পৌঁছাবে। এগুলো দরকার। মুসলমানদের এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন আছে, যেখানে বাচ্চারা ইংরেজিতে বক্তব্য দিবে, বাংলাতে বক্তব্য দিবে, পাশাপাশি বিভিন্ন রকমের পরিকাঠামোমূলক বক্তব্যগুলো দেওয়ার পরে তারা সমাজের চিত্রগুলা তুলে ধরবে। এই যে দক্ষতা, এই দক্ষতা কিন্তু এই প্রতিভা সবার মধ্যে থাকে না। এজন্য প্রথমেই ধন্যবাদ জানাই যে সমস্ত যুব কমিটি ভাইয়েরা, তার পাশাপাশি এলাকাবাসী, যেনারা ধর্মপ্রাণ মুসলিম, জান মাল এবং দৈহিক ক্ষমতা দিয়ে এই অনুষ্ঠানকে এই জায়গায় নিয়ে এসেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রাখুন। এবং আমি আলোচনা শুরু করার আগে বলবো, রাত্রি যতটাই হয়েছে সন্ধ্যার প্রকট কম নয়। যেনারা বাইরে আছেন ভাই, গুছিয়ে আলোচনা হবে, গুটি কয়েক আলোচনা গুছিয়ে হবে। যেনারা বাইরে আছেন বাইরে থাকবেন না, প্রত্যেকে সামনে এসে বসে যান। আমি মেহেরবানি করে বলবো, মাইকের আওয়াজ যতদূর শোনা যাচ্ছে, যেনারা বাইরে রাস্তাঘাটে আছেন রাস্তাঘাটে বসবেন না, আপনারা প্রত্যেকে এই মঞ্চের দিকে চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. وقال الله تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والتسليما.
কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানেরত ছিলেন নবী, ধ্যানেরত ছিলেন নবী এগারে হিরাতে, কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল পড়েন সূরা আলাক, নবীজি আমার অতি চালাক। তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে, তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবীজি বলেন ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওরাও চাদর যান চলে যায়, ওরাও চাদর যান চলে যায় জ্বরের জ্বালাতে, কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানেরত ছিলেন নবী, ধ্যানেরত ছিলেন নবী এগারে হিরাতে, কোরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, টিকটিকি পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেশগার মুত্তাকিন আমার ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মুবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল, প্রেজ বি টু আল্লাহ সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড, মাস্টার অফ দ্য ডি অফ জাজমেন্ট। আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ববিধাতা, যিনি অক্ষয় অভ্যয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী অহাদাহুল আশারি, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ভাটিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে মুর্শিদাবাদের তরুণ তাজা টাটকা নওজোয়ান মুসলমান আমরা প্রত্যেকে আল্লাহর শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে? কম হবে না বেশি হবে? হাদিসটি মুসলিম শরীফের প্রথম খণ্ড কিতাবুত তোহরাত পাক পরিচ্ছেদের অধ্যায় 118 নম্বর পৃষ্ঠার নিচের থেকে 2 নম্বর লাইনের হাদিস। আল্লাহ নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে নেয়, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, এই হাদিস বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1128 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 7397। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মতে হাদিসের ক্রমিক নাম্বার হচ্ছে 7397। তিনি বলছেন যে কোনো ব্যক্তি কিয়ামতের দিনে যে মিজানের দাঁড়িপাল্লা কায়েম করা হবে, যদি আলহামদুলিল্লাহ শব্দ একবার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য মিজানের পাল্লাটাকে ভারী করে দেবে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
যিনি রহমাত আলিল আলামিন, যিনি আমাদের আইডল, যিনি আমাদের গুরু, যিনাকে পৃথিবীর বুকে উত্তম নিদর্শন, উত্তম চরিত্র করে তৈরি করেছেন। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, তিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়, তিনার নাম অনেক ধর্মগ্রন্থের মধ্যে আছে উল্লেখিত, গীতার মধ্যে বর্ণিত আছে। হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র, মহাসুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমন ব্রহ্মণ আল্লে আল্লাম, আল্লাহ রসুল মোহাম্মদন বরক্য বরস্য আল্লে আল্লাম। শুধু তাই নয়, আরো বলা হয়েছে গীতার মধ্যে, লা ইলাহা হারতে পাপাম ইল্লা ইলাহা পরম পদম। আমার ভাই, শুধু এটাই নয়, সারা পৃথিবীর বুকে ওয়ার্ল্ড ফেমাস একটি বই লেখা হলো। বইটির মধ্যে বালক ব্রহ্মচারীর নাম আছে, গুরু নানকের নাম আছে, নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্যর নাম আছে, এমন করে শ্রীকৃষ্ণর নাম আছে, রামের নাম আছে, আদমের নাম আছে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন মহাবিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনার নামও কিন্তু সেখানে আছে, যীশু খ্রিস্টর নাম আছে। এমন করে সারা পৃথিবীর বুকে 100টা মানুষের নাম আছে। বইটার মধ্যে সর্বপ্রথম যে মানুষটার নাম লেখা, হেডলাইনে মোটা অক্ষরে, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। আপনারা হয়তো ভাবছেন বইটার লেখক মনে হয় আমার মতন কোনো টুপিওয়ালা, অথবা আমার মতো দাড়িওয়ালা, অথবা আপনাদের টিকটিকি পাড়ার মতন 5 ওয়াক্তের নামাজি। নেভার, কখনোই নয়। বইটার লেখক যিনি, তিনি একজন টুপিওয়ালা নয়, তিনি একজন দাড়িওয়ালা নয়, তিনি একজন 5 ওয়াক্তের নামাজি নয়। বইটার লেখক যিনি, তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ ছিলেন, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মহামানুষের নামটা নিয়ে আসলেন, তিনি হলেন শেষ জামানার বার্তাবাহক নবী, যার নাম আহম্মদ, যার নাম মুহাম্মদ। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। সারা পৃথিবীর বুকে বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলি, এমন একজন মহামানুষই, এই যে টাকার উপরে একজন মানুষের ছাপ আছে, যার মাথায় একটাও চুল নাই, এর নাম কি বলেন তো? কি নাম? গান্ধীজি, মহাত্মা গান্ধী। এত বড় ধরনের একজন মানুষ, যিনি ভারতবর্ষের বুকে বিকল্প দ্বিতীয় আর একটা মানুষ নাই। তো এই মানুষটি একটি কথা বললেন, পৃথিবীর প্রান্তে আরবের উত্তপ্ত মরুভূমির বুকে একজন মহামানবের জন্ম হলো। গীতার মধ্যে বলা হয়েছে সম্ভল মানে শুক্লপক্ষ। শুধু তাই নয়, যার বাবার নাম হবে বিশুযশা কথাটাকে অ্যানালাইসিস করলাম, বিভিন্ন ধর্মগ্রন্থ পড়লাম, সেখানে দেখতে পেলাম বিশুযশার আরবি হচ্ছে আব্দুল্লাহ, আর এর বাংলা হচ্ছে মালিকের দাস। বিশুযশা সংস্কৃত একটি ভাষা, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে মালিকের গোলাম বা মালিকের দাস। কাজেই তার পিতার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মায়ের নাম কি হবে? সাংস্কৃতিক ভাবে সুমাতান বলে আখ্যায়িত করা হয়েছে। সুমাতান মানে হচ্ছে নিরাপদ। আরবিতে নিরাপদকে আমিনা বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে তার মায়ের নাম হবে আমিনা, আর বাংলা অর্থ হলো নিরাপদ। এইরকম ভাবে বলছেন, এমন একজন মহামানুষের জন্ম হয়েছে, যিনি দুলোক ও ভুলোক উভয় জগৎকে ভব্যতার সমাজ গড়ে পৃথিবীর মানচিত্রে উত্তম আদর্শের বিকাশ ঘটিয়েছেন। তার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপের একজন বিখ্যাত বড় সাহিত্যিক, যার নাম হলো ডেনমার্ক, তিনি বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বই আছে। ডেনমার্ক তিনার উক্তিতে বলছেন যে, মুহাম্মদের জীবনীখানা পড়লাম, তিনার মতন আদর্শ, তিনার মতন সুন্দর, তিনার মতন গঠন দিক থেকে, তিনার মতন আদর্শের দিক থেকে আমার চোখে বিকল্প আর একজন নেতা পেলাম না। এইরকম ভাবে আর্মানিয়ার মহা সভ্যতার একজন বিখ্যাত বড় সাহিত্যিকবিদ, তিনি তিনার জবানের মধ্যে বলছেন যে, আরবের বুকে একজন মানুষের জন্মগ্রহণ হয়েছিল, যিনি নারীর মর্যাদার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যার নাম হলো মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীর প্রান্তে সেই নবীকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হচ্ছে। কখনো বা নবীজির চিত্র অঙ্কন করা হচ্ছে, কখনো বা নবীজির মাথার উপর একটা বোমার ডালি চাপে দেওয়া হচ্ছে। এমন করে বলা হচ্ছে যে এই ফটোটা যার, তিনি একজন সন্ত্রাসবাদী, তিনার মধ্যে ভব্যতা নাই, আদর্শ নাই। অথচ কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। কোরআন জানায়
পৃথিবীর বুকে ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম। ইসলাম অশান্তি অভব্যতাকে কোনো রকমের প্রশ্রয় দেয় না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজকে সারা পৃথিবীর প্রান্তে, সারা পৃথিবী একদিকে আর ইসলাম একদিকে। আজকে ইসলাম মানে জঙ্গিবাদী, ইসলাম মানে আতশবাদী, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা কখনো সভ্যতা হতে পারে না, মুসলমানদের মধ্যে ন্যায় ন্যায় নীতি নাই। আজকে সারা পৃথিবী একটা কাঠগড়ায় দাঁড়িয়েছে, যে কোনোভাবে ইসলামকে কলুষিত করতে হবে। আমেরিকার বুকে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। আপনাকে বলছি, কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। শুধু তাই নয়, কোরআনের উপরে দুইটা পাকে চাপিয়ে দিল। দুইটা পা চাপিয়ে দিয়ে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হলো। এমন করে কোরআনকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেয় নাকি গো? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে ছোট্ট ছোট্ট মাজলুম শিশু, ফিলিস্তিনের শিশুগুলাকে হত্যা করার জন্য যেই সংস্থা থেকে 2000 কোটি টাকা অনুদান দেওয়া হলো, 200 কোটি নয়, 2000 কোটি টাকা অনুদান দেওয়া হলো। পৃথিবীর মধ্যে একমাত্র অভব্য যেই দেশটির নাম হলো ইসরায়েল, যাদের মধ্যে মানবতা নাই, যাদের মধ্যে হিতাহিত জ্ঞান নাই, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই। ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ। ইসরায়েলের একজন সেনাপ্রধান আব্দুল্লাহর বুকের উপরে AK-47 একটা গুলি ধরেছে এবং বলছে, আব্দুল্লাহ একটিবারের জন্য বলো ইসরায়েল জিন্দাবাদ। আব্দুল্লাহ তখন বলে উঠেছিল, নেভার, কখনোই নয়, মসজিদে আকসা জিন্দাবাদ। দ্বিতীয়বার যখন বলা হলো, এই আব্দুল্লাহ তুমি একবার বলো ইসরায়েল জিন্দাবাদ, ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ দীপ্ত কণ্ঠে বলেছিল, নেভার, কখনোই নয়, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদিবাদী জিন্দাবাদ। তিনি দ্বিতীয়বার বলেছিল, মুসলিম উম্মাহ জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, শুধু এখানেই ক্ষান্ত নয়, ছোট্ট বাচ্চাটার উপরে 3 নম্বরের বেলায় যখন বলা হলো একটিবারের জন্য বলো আব্দুল্লাহ তুমি একবারের জন্য বলো ইসরায়েল জিন্দাবাদ, সে দীপ্ত কণ্ঠে বলেছিল মসজিদে আকসা জিন্দাবাদ। আজ বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসাটা কি জিনিস সেটাই জানে না। আজকে মুসলমানের সন্তানগুলি আজকে চিড়িয়াখানায় টুরিস্ট হিসাবে যায়। আজকে মুসলমানের সন্তানগুলি অভব্যতার নিরিখে এমন ভাবে পৌঁছেছে, আজকে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, 31st নাইটকে কেন্দ্র করে, 25শে জানুয়ারিকে কেন্দ্র করে মুসলমানের সন্তানগুলি ইহুদিয়ানা রাষ্ট্র, ইহুদিদের কালচার, ইহুদিদের শিষ্টাচার, ইহুদিদেরকে এমন ভাবে মনের মধ্যে গ্রাস করেছে। আজকে মুসলিম সমাজে 31st নাইটকে কেন্দ্র করে সারা রাত্রি ধরে মদ আর গান আর বাজনা দিয়ে সারা রাত্রি পার্টি হয়। জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এলাকায় আছে এমন? আমি আমার নদিয়া জেলার কথা বলছি। যিশুর জন্মদিনকে কেন্দ্র করে ওই বড়দিনে 25শে ডিসেম্বর বড় বড় কেক কিনে নিয়ে এসে তারা আজকে উদযাপন করে, অথচ এটা মুসলমানদের ঐতিহ্য নয়। আজকে তুমি যাদেরকে কেন্দ্র করে 31st নাইট পালন করলে, ওই ইহুদি সভ্যতার, ইহুদি জাতির একটি উৎসব হচ্ছে 31st নাইট। তারা সারা রাত্রি এই দিনটাকে বারবার জপ করে, আর এই দিনটার জন্য তারা 1টা বছর অপেক্ষা করে। ছোট্ট বাচ্চা আব্দুল্লাহর উপরে যখন ঢাই ঢাই করে গুলি মেরে দেওয়া হলো, 1টা নয় 2টা নয়, 36টা গুলি আব্দুল্লাহর বুকের ভিতরের মধ্যে ঢুকে গেল। আজকে মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসা কি জিনিস তারা জানে না। আল্লাহ নবীজি বললেন, বুখারীর 2য় খণ্ড, বুখারী শরীফের 2য় খণ্ড 5335 আগে পরের হাদিস, আল্লাহ নবীজি বললেন 3টি জায়গায় তোমরা নেকির উদ্দেশ্য যাবে। নাম্বার 1, যদি তোমরা মসজিদে হারামের চত্বরে যাও বা মসজিদে কাবা বাইতুল্লাহর নিকটবর্তী স্থানে নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়লে তোমাদের আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। জোরে বলুন একবার, আর একটু জোরে। নবীজি বললেন 2 নাম্বার, যদি তোমরা মসজিদে নববীতে নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়লে তোমার আমল নামাতে
50,000 রাকাত নামাজের নেকি হবে। আল্লাহ নবী বললেন 3 নাম্বার টার্নিং পয়েন্ট হচ্ছে যদি কোনো ব্যক্তি মসজিদে আকসাই নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়লে তার নামায় আমলে 25,000 রাকাত নামাজের নেকি হবে। ইহুদিবাদী কোথায় থেকে আসলো? এই ইতিহাস আপনার জানা দরকার। আজকে বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মুসলমানের সন্তানগুলো বলে রাজা রামমোহন রায় প্রথম বিধবা প্রথা চালু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলেন তো, আমি আপনাদেরকে ডিরেকশনটা তার বর্ণনাটা দিচ্ছি। গোলাপের পাপড়ির মতন যার ফুটন্ত চেহারা, মা আয়েশাতুল হুমায়রা বললেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আমি আর একবার তার দিকে তাকালাম, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চন্দ্রের থেকে তার চেহারাটা যেন উজ্জ্বলময়, গোলাপের পাপড়ির মতন যার চেহারা। 25 বছরের একজন ফুটন্ত যুবক, যিনি জীবনে মিথ্যা কথা বলেনি, পৃথিবীর মধ্যে সর্বশিক্ষার অধিকারী যিনি নাম্বার 1-এ, তিনার নাম কি জোরে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 25 বছরের একজন ফুটন্ত যুবক, তিনি বিবাহ করলেন 40 বছরের একজন নারীকে, যিনি কয়েকবার বিবাহ যার হয়েছিল, তার নাম হলো খাদিজা। তাহলে আজ থেকে 1450 বছর আগে যেই মহামানুষটা 25 বছরের যুবক হয়ে 40 বছরের বিধবাকে বিবাহ করে, আজকে ইতিহাসের পাতায় রাজা রামমোহনের নাম আসে কিভাবে? আমি তিনাকে অপবাদ দিচ্ছি না, তিনাকে অন্তর থেকে ভালোবাসি, তিনাকে আমরা সম্মান করি। তিনি একজন গুরুজন, তিনার সম্মান আমাদের মাথার উপরে। কিন্তু আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আজ থেকে 1450 বছর পূর্বে যেই মহামানবটি, যার চেহারা দেখলে পারে মা আয়েশাতুল হুমায়রা বলে, আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও তার চেহারাটা সুন্দর। ইউসুফ নবী পয়গম্বরকে দেখে তারা হাতের আঙ্গুল গলা কেটেছে, তারা যদি আমার নবীকে দেখতো, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেটে দিত। এই রকম একজন চেহারার উত্তম আদর্শের অধিকারী মানুষ, তিনি 25 বছর বয়সে একজন বিধবাকে বিবাহ করলেন। আজকে মুসলমানদের 95% যুবক জানে না সর্বপ্রথম বিধবা প্রথা চালু করেছে যার নাম হলো মুহাম্মদ। আওয়াজটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার কথাটা একটু টক টক শুনতে একটু খারাপ লাগবে, তারপরেও বাস্তবের সঙ্গে প্রত্যেকটা কথা মেলাবেন। আমি আপনাকে দ্বিতীয় পর্যায়ে যেই কথাটা বলবো, আপনি 5 ওয়াক্তের নামাজি, আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, কোনো কিছুতে আপনার ত্রুটি নয়। আচ্ছা বলুন তো, আপনার সন্তানটাই আমেরিকান ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আপনার সন্তানটি ইংল্যান্ডে পড়াশোনা করে, রাশিয়ায় পড়াশোনা করে, বাংলাদেশে পড়াশোনা করে, এখন মুসলমানের সন্তানগুলি ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে ডাক্তার মাস্টার হোক, এটা আমরা চাই। কিন্তু আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু হতে পারে কি পারে না? জোরে বলেন। পারে। আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, তোমাদের নবী যে এত শিক্ষায় শিক্ষিত, পৃথিবীর কোন স্কুল থেকে পড়েছে, পৃথিবীর কোন ভার্সিটি থেকে পড়েছে? আপনি বলুন তো, আপনার সন্তানের উত্তর কি হবে? আমার নবী পৃথিবীর কোন স্কুল থেকে পড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক। তাহলে যেই মানুষটার মধ্যে ঈমান নাই, যে আল্লাহকে মানে না, যে স্রষ্টাকে মানে না, যে বলে দেয়ার ইজ নো গড, পৃথিবীর বুকে কোনো সৃষ্টিকর্তা নাই, নাস্তিক কোয়ালিটির একটা আপনার বন্ধু আছে আপনার সন্তানের, সেই সন্তানটা যদি প্রশ্ন করে নবী এত শিক্ষায় শিক্ষিত হলো কি করে, উত্তর আপনার কাছে নাই। নাম্বার 1 উত্তর আমি আপনাকে জানাবো। নাম্বার 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বাবস্থায় একটা তরবারি থাকতো। তরবারি নিয়ে তিনি চলাফেরা করতেন। হাদিসের মধ্যে বর্ণিত আছে, ইতিহাসের মধ্যে আছে। আপনার সন্তানটি এমন একটা টেবিলে থাকে যেখানে অমুসলিম বন্ধু থাকে। আপনার সন্তানকে একজন অমুসলিম বন্ধু প্রশ্ন করলো, আচ্ছা বলতো, ভালো মানুষ যে তার কাছে কি কোনো তরবারি থাকবে? আপনার সন্তান এক বাক্যে বলবে যে না, কখনোই নয়। কাজেই মুহাম্মদ সর্ব অবস্থায় তরবারি রাখতো কেন? 2 নাম্বার প্রশ্ন। নাম্বার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, এত আধুনিকতার ছোঁয়ায় আমরা পৌঁছেছি, দুনিয়া থেকে 15,000 কিলোমিটার উপরে একটা বিমান উড়ে চলে যায় স্যাটেলাইটের মাধ্যম দিয়ে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলছে তার মধ্যে কতটা যন্ত্র আছে। এইরকম আধুনিকতার ছোঁয়ায় সেকেন্ডের মধ্যে 3,000 4,000 কিলোমিটার বগে। এখন তো ফকিরে ফকিরে টেলিফোন হয়, বলে কোথায় আসছে, বলে টিকটিকা পাড়া মোড়ে, বলে এদিকে যত ফেতরা আছে সব বিলি হয়ে গেছে, চ অন্য জায়গায়
জায়গায় লালবাগে যায়। আধুনিকতার ছোঁয়া এমন ভাবে পৌঁছেছে, এইরকম অবস্থাতে আপনার সন্তান যেটা চোখে দেখে না সেটা বিশ্বাস করবে কিভাবে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, তাহলে আল্লাহকে তোমরা বিশ্বাস করো কিভাবে? আপনার সন্তানকে প্রশ্ন করতে পারে কি পারে না? জোরে বলেন, কথা বলে না কেন? পারে কি পারে না? আপনার সন্তানকে অবশ্যই প্রশ্ন করতে পারে। আমি 3টি প্রশ্ন এখানে কমা দিয়ে রাখলাম, চলেন একটু আগিয়ে যাই। তাহলে যেই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, আজকে পৃথিবীর প্রান্তে মুসলমানদের এইরকম করুণ পরিস্থিতি, ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহর বুকের উপরে 36টা গুলি ভরা আছে। এইরকম অবস্থাতে আব্দুল্লাহর বাবা কান্না করে, আব্দুল্লাহর ভাই কান্না করে, আব্দুল্লাহর মা জানো মুস্কি মেরে একটু হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষে বলল, তুমি কেমন মা গো? তোমার ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ মৃত্যু সজ্জায় মারা গিয়েছে, আর তুমি মুস্কি মুস্কি হাসো, তুমি কেন কাঁদো না? তোমার চোখে কেন পানি নাই? আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলমানেরা তোমরা শুনে নাও, আমি আব্দুল্লাহর মা জানালাম আমার কাছে থাকার জায়গা নাই, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চটানে ঘুমাই। তোমরা দামি দামি খাবার আহরণ করো, আমরা নিম্ন পর্যায়ের পানি পান করে, তোমরা উন্নত সাধনায় ভাবে ভোগ বিলাসায় উল্লাসিত হও, আর আমরা ভয় পাই কখন আমাদের উপরে বোমা ফেটে যাবে, কখন আমাদের উপরে মিসাইল চলে আসবে। হে পৃথিবীর মুসলমান, ভারতবর্ষের মুসলমান, আমেরিকার মুসলমান, ইংল্যান্ডের মুসলমান, জর্ডানের মুসলমান, আরবের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মুসলিম সভ্য সমাজ তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা, আমার ছোট্ট বাচ্চাটা 10 পারা কোরআনের হাফেজ, 7 বছর যার বয়স, আমার ছোট্ট বাচ্চাটাকে দেওয়ার মতন কোনো সম্পদ নাই। মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছি। কিয়ামতের দিনে আমি বলতে পারবো, আল্লাহ আমার কাছে দেওয়ার কোনো সম্পদ ছিল না, ছোট্ট একটা বাচ্চা ছিল যেটাকে তোমার ঘরকে উৎসর্গ করার জন্য, তোমার ঘরকে হেফাজত করার জন্য আমার ছোট্ট বাচ্চাটাকে উৎসর্গ করেছিলাম। আমি কিয়ামতের দিনে বলতে পারবো, তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মুসলমান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করো কেন? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর বুকে আল্লাহ বলছেন মুসলমানের ভয় নাই। কোরআন সত্য না মিথ্যা? এক কথায় উত্তর, কোরআন সত্য না মিথ্যা? কিছুদিন আগে আমি বাংলাদেশে গিয়েছিলাম হজ করতে। বাংলাদেশে নরম বক্তা গরম হয়ে যায় কেন জানেন? শ্রোতারা কথা বলে। আর আমার ভারতবর্ষ সোনার দেশ, শ্রোতারা বাড়ি থেকে নিয়াত করে আসে মরে যাব তাও ভালো, কথা আমরা বলবো না। কেন? যদি সুবহানাল্লাহ বললে আমাদের নেকি হয়ে যায়, নাকি বলছেন আপনারা? এজন্য একটু কথা বলবেন। কোরআন সত্য না মিথ্যা? এক কথায় উত্তর দেন। কোরআন, দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হলি কোরআন। কোরআন জানায় আমার মধ্যে কোনো ভুল নাই। এটা আমার কথা নয়, একজন বিখ্যাত বড় গায়ক যিনার নাম হলো নুকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? নুকুল কুমার বিশ্বাস। চাচা বাবু না কাকা বাবু? তিনি একজন কাকা বাবু, হিন্দু ধর্মের মানুষ। তিনি একটি কোরআন সম্পর্কে গান লিপিবদ্ধ করলেন, যেই গানটি সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর বুকে 36টা ভাষায় ডাবডেট করা হলো। ইংরেজি, হিন্দি, উর্দু, আরবি, কানাডা, এইরকমভাবে মালয়েশিয়ান, পৃথিবীর বুকে 36টা ভাষায় সেই গানটাকে ডাবডেট করে পৃথিবীর মানচিত্রে আজকে মিলিয়ন মিলিয়ন ভিউ সেই গানটা পেয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীর বুকে কোরআনকে মুছা যাবে না। আর কোরআন বলছে, পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আর একটু উঁচু করে বলে নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইরা, আমার আব্বা জানেনা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, এই টিকটিকি পাড়ার যুব সমাজের দলেরা, আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর জমিনে মুসলমান গুনি যেন ধরে ধরে মার খায়। পৃথিবীর মানচিত্রে
এমনও কিছু জায়গা আছে, এমনও কিছু দেশ আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, মুসলমানের সন্তানগুলি যায় নামাজটা বিছাতে পারে না, মুসলমানের সন্তানগুলি তসবিহ দানা খানা গুনতে পারে না। মুসলমানরা যদি নামাজ খানা আদায় করে, মুসলমানদেরকে জোরপূর্বক ভাবে জেলের মধ্যে ভরে দেওয়া হবে। এই আব্বা জানেরা, সোনা মানিকেরা, শুধু তাই নয় রে বাবা, মুসলমানের সন্তানগুলি যদি তসবিহ দানা খানা গোলে, তাদেরকে জেলের মধ্যে ভরে দেওয়া হবে। রমজান মাসে মুসলমানের সন্তানগুলি রোজা রাখতে পারে না, মুসলমানরা যদি রোজা রাখে তাদেরকে জেলের মধ্যে ভরে দেওয়া হবে। পৃথিবীর মানচিত্রে এমনও কিছু দেশ আছে যেখানে মুসলমানরা নিজের নামখানা রাখতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। হে পৃথিবীর মুসলমান, দুনিয়ার বুকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালাম, ইন কুনতুম মুমিনিন, মুসলমান যদি তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের ইমানের হেফাজতের দায়িত্বখানা নিয়ে নেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এই সোনার মানিক, শুধু তাই নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা নাজিল করলেন। একটা দিন নয়, দুইটা দিন নয়, 23টি বছর ধরে কোরআন খানা নাজিল করা হয়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা কখনোই তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মরো না, ইল্লা, যতক্ষণ না পর্যন্ত আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। আমার সোনার চাঁদ ভাইরা, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? আত্মসমর্পণকারী মুসলমানকে কোরআনটা খুলে নেন, পবিত্র কোরআনুল কারীমের পারা নাম্বার 2 আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা। এটা তোমার নেতার ওয়াদা নয়, এটা তোমার মন্ত্রীর ওয়াদা নয়, এটা তোমার মেম্বারের ওয়াদা নয়, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান, দুনিয়ার বুকে যারা মুমিন হবে, আত্মসমর্পণকারী মুসলমান হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আচ্ছা বাবা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। তাহলে একটু বুঝেন, ওই মক্কা মদিনার টান শুনে কোনো কাজ নাই, একটু বুঝেন কথাটা। আল্লাহ বললেন আত্মসমর্পণকারী মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভাগ আছে, কেউ জুম্মার মুসল্লি, কেউ 5 ওয়াক্তের মুসল্লি, কেউ 2 ঈদের মুসল্লি, কেউ জানাজার মুসল্লি। ও 2 ঈদও পড়ে না, শুধু জানাজার নামাজ পড়ে। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলেন। আছে। তাহলে আত্মসমর্পণকারী মুসলমান কারা? প্রশ্ন হলো, কোরআন গো পুরস্কার তো পাবে আত্মসমর্পণকারী মুসলমানদের জন্য। তাহলে আত্মসমর্পণকারী মুসলমান কারা? কোরআন উত্তর দেয়। কোরআন প্রত্যেকটা কথা আপনার সঙ্গে বলে। চলেন কোরআন থেকে শুনি। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বলে, হে পৃথিবীর মুসলমান, আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম এদের জান খানাকে, এদের মান খানাকে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় ক্রয় করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার 2টা চোখের পানি খানা যেন ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানি খানা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি ক্রন্দন করবেন না। আল্লাহর নবী জানিয়ে দে বলে, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আজকে আমার 2 দিন
দিকে সাহাবা আছে নাই? আজকে আমার পেছনে সাহাবা আছে না নাই? আজকে আমার সামনে সাহাবা আছে না নাই? নবীর সাহাবারা চাতক পাখির মতো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার ডানে কত সাহাবা, আজকে আপনার বামে কত সাহাবা, আজকে আপনার সামনে সাহাবা, আজকে আপনার পেছনে সাহাবা, আজকে আপনার হাজার হাজার সাহাবা, আপনার সাহাবার কোনো কমতি নয়। আল্লাহর নবী কান্না করে আর বলে, নবীর সাহাবা তোমরা শোনো, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? সাহাবারা চাতক পাখির মতো কান্না করে আর বলে, নবীজি, আমরা দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনীয় জীবন দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আত্মসমর্পণকারী মুসলমান হতে পারি নাই? আল্লাহর নবী যেন দুইটা চোখের পানি এখানে ছেড়ে দিয়ে কান্না করে। নবীর দাড়িগুলা ভিজে ভিজে পানির ফোঁটা গেল টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। নবীর সাহাবারা কান্না করে আর বলে, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানিখানা আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে কান্না করবেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, নবীর সাহাবা তোমরা শোনো, আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই? নবীর সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার ডান দিকে আবু বকর আছে, আজকে আমার বাম দিকে ওমর আছে না নাই? বলে, আজকে আপনার বাম দিকে ওমর আছে। আজকে কি আমার সামনে আলী নাই? বলে, আজকে আপনার সামনে আলী আছে। আজকে কি আমার পেছনে উসমান নাই? বলে, আজকে আপনার পেছনে উসমান আছে। নবীর সাহাবা তোমরা শুনে নাও, আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? আমার একজন সাহাবী দিনের জন্য, কোরআনের জন্য, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করেনি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণকারী মুসলমান না হয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা চাতক পাখির মতন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে বলে, হুজুর গো, জানতে চাই মায়ার নবী, কে এমন মহান ব্যক্তি, আল্লাহর কাছে তার এত মর্যাদা কেন? নবী আমার কান্না করিয়ার বলে, নবীর সাহাবা শোনো, যখন বেঈমানের দলেরা তাকে গ্রেফতার করে নিল, একজন মহিলা সাহাবী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেঈমান আবু জেহেলের মনের ভিতরে দয়া হলো না, বেঈমান আবু জেহেলের মনের ভিতরে মায়া হলো না, চিৎকার করে বলে, সুমাইয়া, টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটি বারের জন্য বলো মুহাম্মদের ধর্ম খানা ভালো না, একটি বারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না, একটি বারের জন্য লাত মানাত উজ্জার ধর্মটা গ্রহণ করে নাও। বেঈমান আবু জেহেলের কথা কানা শোনার সঙ্গে সঙ্গে হযরতে সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান শুনে নে, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি, আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানানয়ন করেছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে, আমি আল্লাহ ছাড়া কাউকে মালিক বলে মানতে পারবো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই টিকটিকি পাড়ার যুব সমাজের মুসলমান, শুধু তাই নয় রে বাবা, হঠাৎ করে যেন বেঈমান আবু জেহেল কি করলো, সুমাইয়ার দুইটা পায়ের সঙ্গে উটের পা খানাকে বেঁধে দিল। উটের পা খানাকে বেঁধে দেওয়ার পরে মরুভূমির উত্তপ্ত বালুকণার উপরে টানতে 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 সুমাইয়াকে নিয়ে চলে যায়। সুমাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক গো মাওলা, যদি তুমি আমার ঈমান খানাকে রক্ষা করো, পৃথিবীর জমিনে আমার ঈমান খানাকে নষ্ট করতে পারবে না। আল্লাহ, তুমি যদি আমার ঈমান খানাকে না বাঁচাও,
পৃথিবীর জমিনে আমার ইমান খানা কেউ বাঁচাতে পারবে না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, এমন করে সুমাইয়াকে টানতে টানতে যখন নিয়ে চলে যায়, সুমাইয়ার শরীর দিয়ে যেন টপ 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 করে রক্তগুলো জমিনের উপরে পড়তে শুরু করে। বেঈমান আবু জেহেল মনে মনে ভাবলো, সুমাইয়াকে এমন করে কায়দা করা যাবে না। বৃদ্ধা একজন মহিলা, সুমাইয়াকে এমন করে জব্দ করা যাবে না। বলে কি করে জব্দ করতে হবে? দেখ দেখ দেখ, খোঁজ নিয়ে দেখ সুমাইয়ার বাড়িতে আর কে কে আছে। লক্ষ্য করে দেখা হলো সুমাইয়ার একজন সন্তান, যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেঈমানের দলেরা কি করলো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের সম্মুখে যেন গ্রেফতার করে নিল। মা, জনম দুঃখিনী কলিজার টুকরা মা, যখন লক্ষ্য করে দেখতে পেলেন আমার সন্তানকে বেঈমানরা গ্রেফতার করে নিয়ে এসেছে, না জানি আমার সন্তানের উপর কতই না নিপীড়ন চলবে, অত্যাচার চলবে। এমন করে বেঈমান আবু জেহেল বলল, এ সুমাইয়া, একটি বারের জন্য বলো মুহাম্মদের ধর্মখানা ভালো না, লাত মানাত উজ্জার ধর্মখানাকে গ্রহণ করে নাও। আমি সুমাইয়া তোমাকে জানিয়ে দিলাম, আবু জেহেল তুমি শুনে নাও, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হে পৃথিবীর মুসলমান উম্মতি মুহাম্মদী, শুনে নাও, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সব থেকে বেশি তোমার পিতার থেকে, তোমার মাতার থেকে, তোমার আত্মীয় স্বজনের থেকে, তোমার সন্তান সন্ততির থেকে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি পৃথিবীর সব থেকে বেশি মুহাব্বত আমি নবী আমাকে না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানওয়ালা হতে পারবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মারে, চাবুক দিয়ে মারতে 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 রে বাবা, হযরতে সুমাইয়ার শরীর দিয়ে রক্তগুলো যেন জমিনের উপরে গুড়ে গুড়ে পড়ে যায়। মা কান্না করে আর বলে, আবু জাহাল, আমাকে তুমি যতই কষ্ট দিচ্ছ দাও না কেন, আমার সন্তানকে তুমি ছেড়ে দাও। এরে আবু জাহাল, আমি মা একদিন নয়, 2 দিন নয় রে আবু জাহাল, 10 মাস 10 দিন আমার সন্তানকে পেটের মধ্যে লালিত পালিত করেছি। আমি মা সহ্য করতে পারি না, আমার ছোট্ট সন্তান আম্মারটাকে তুই ছেড়ে দে। আবু জেহেল বলল, সুমাইয়া শুনে নে, জান মাল যদি বাঁচাতে চাও, একটি বারের জন্য মুহাম্মদের ধর্মখানা তুমি ছেড়ে দাও, লাত মানাত উজ্জার ধর্মটাকে গ্রহণ করে নাও। আমি আবু জেহেল কথা দিলাম, টাকা চাইলে টাকা দেব, পয়সা চাইলে পয়সা দেব, অট্টালিকা চাইলে অট্টালিকা দেব, যা চাইবে তাই দেব, একটি বারের জন্য বলো মুহাম্মদের ধর্ম ভালো না। সুমাইয়া বলল, না রে, আমি জীবন থাকতে এটা বলতে পারবো না। ওগো আমার আব্বা জানে না, বেঈমান আবু জাহাল এমন করে সুমাইয়ার সম্মুখে তার সন্তানকে মারে। আম্মারকে যখন মারতে শুরু করে, চাবুক দিয়ে মারতে মারতে হযরতে আম্মারের শরীরটা যেন ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তগুলো জমিনের উপরে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ে। কান্না করি আর বলি, আল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার ইমানের মালিক গো মাওলা, আমার ইমানটাকে যদি তুমি রক্ষা করো, পৃথিবীর বুকে আমার ইমানটা কেউ নষ্ট করতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ সুমাইয়া শুনে নে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর অন্তরের মধ্যে ইলহাম খানা জানিয়ে দিলাম, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, কান আল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই সোনার মানিক তাই নয়,
এমন করে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঈমান আবু জেহেল এমন একটা কষ্ট দিল, বিশ্বনবী যেন আমার ডুকরে ডুকরে কাঁদে, চোখের পানিটা মুছে দেয়। সাহাবারা বলে, হুজুর গো, কান্না করেন না, কান্না করেন না মায়ার নবী। আল্লাহর নবী বলে, সাহাবা তোমরা শুনে নাও, আমি সুমাইয়াকে কোন রকমের সাহায্য করার মতন ক্ষমতা আমার ছিল না। তার কারণখানা ছিল ওই বেঈমানের দলেরা আমি নবী আমার উপরে বড় নিপীড়ন করেছিল, অত্যাচার করেছিল। তবে শুনে নাও আমার সুমাইয়া কেমন করে আল্লাহকে ভালোবেসেছিল। বেঈমান আবু জেহেল যখন বলল, সুমাইয়া শেষবারের মতন তোমাকে সুযোগ দেওয়া হবে, একটি বারের জন্য লাত মানাত উজ্জার ধর্ম গ্রহণ করো। বলে, না না না, আমি আমার জীবন থেকে পর্যন্ত কোন রকমের অন্য ধর্ম মানতে পারবো না। এ সোনার মানিকেরা, বেঈমান আবু জেহেল ঘরের মধ্যে যেন প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে ঘর থেকে একটা বড় ধরনের বল্লম কানা যেন বার করে নিয়ে আসে। বল্লমটার আগাটা আপনার সিসলা টাইপের, সুসলো টাইপের, আর তার গোড়াটা অনেক বড়। এইরকম একটা বল্লম, লোহার একটা ধারানো অস্ত্র বল্লম নিয়ে আবু জেহেল সুমাইয়াকে বল্লমটা দেখায় আর বলে, সুমাইয়া রে, টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দেব, জীবন তোমার ভিক্ষা দেব, তোমাকে আজাদ করে দেব, গোলাম তোমাকে আর থাকতে হবে না, একটি বারের জন্য লাত মানাত উজ্জার ধর্ম গ্রহণ করো। সুমাইয়া বলল, নেভার। আবু জেহেল তুমি শুনে নাও, সাবা সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ রব্বুল আলামিন সাত পাক আসমান খানাকে বানিয়েছে, যে আল্লাহ আমি সুমাইয়া আমাকে বানিয়েছে, আমার শরীরে ঈমান থাকা পর্যন্ত আল্লাহ ছাড়া কাউকে আমি রব বলে মানব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই সোনার চাঁদেরা শুধু তাই নয়, বল্লমটা দিয়ে এমন একটা জায়গায় আঘাত করা হলো, ইতিহাসের মধ্যে বর্ণিত আছে পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটার নাম হলো লজ্জায় স্থান। পুরুষ অঙ্গের যেমন লজ্জায় স্থানের গুরুত্ব আছে, নারী অঙ্গের লজ্জায় স্থানের গুরুত্ব সব থেকে বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে পৃথিবীর পুরুষেরা, হে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করো। লজ্জায় স্থানটা কতই না গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রে বাবা। দুনিয়ার জমিনে শরীরের একটা এত বড় গুরুত্বপূর্ণ অঙ্গ হওয়ার পরে বেঈমান আবু জেহেল বল্লমটা দিয়ে এমন একটা জায়গায় আঘাত করে, নবী আমার ডুকরে ডুকরে যেন কাঁদে। সাহাবারা বলে, হুজুর বলুন বলুন, এর পরে কি ঘটনা ঘটে গেল? বিশ্বনবী আমার বলে, ওই বেঈমান আবু জেহেল যার মনের ভিতরে কোন রকমের দয়া হলো না, কোন রকমের মায়া হলো না, ওই বল্লমটা দিয়ে সুমাইয়ের লজ্জায় স্থানে এমন করে যেন আঘাত করে দিল। হযরতে সুমাইয়া আল্লাহ বলতে বলতে একটা চিৎকার মেরে কলেমায়ে শাহাদাত পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে। আল্লাহর নবীজি বললেন, নবীর সাহাবা তোমরা শুনে নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শাহাদাতান, তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহর নবী জানালাম, কিয়ামতের মহাময়দানে ওই সুমাইয়াকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এজন্য সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, সংকীর্ণ আকারে আপনাদেরকে জানাতে চাই, আমার আল্লাহ তাআলা বললেন কোরআন হলো সত্য, আত্মসমর্পণ করে মুসলমান তুমি হবে, তোমার জন্য দেওয়া হয়েছে জান্নাত। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, 2 নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহর ভয় তোমার মনের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যার মনের মধ্যে থাকবে রে বাবা, আমার আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে রাজত্ব দান করবে, আখিরাতের বুকেও তাকে রাজত্ব দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে পৃথিবীর মানুষেরা,
কিসের এত তোমাদের এত অহংকার, কিসের এত দাদাগিরি, কিসের এত বাড়াবাড়ি, কিসের এত অট্টালিকা, কিসের এত বাড়ি গাড়ি? এ মুসলমান, তুমি একবার চিন্তা করো। কোরআন জানিয়ে দিয়ে বলে, পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারাতে একটা সূরা রয়েছে, যে সূরাটার নাম হলো ইনসান, সূরাটার নাম মানুষ। আজকে বর্তমান সময়ে লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ে যদি আপনি একটিবার তাকিয়ে দেখেন, আজকে মানুষের মধ্যে অহংকার হয়েছে কি হয় নাই? তাড়াতাড়ি বলেন। তাকাব্বর হয়েছে কি হয় নাই? হাজী সাহেব হজ করে আসে, এলাকার সাধারণ মুসল্লিকে সালাম দেয় না, তবে টিকটিকি পাড়ার হাজিরা দেয়, এদিকের হাজিরা দেয়, বুঝলেন তো? আমি নদিয়া জেলার কথা বলছি। হজ করে এসেও মনে মনে ভেবেছে, যত নেকি আমি নিয়ে নিয়েছি, সালাম কাউকে দেব না। শুধু তাই নয় রে বাবা, মানুষ এত অহংকারের সীমানায় পৌঁছে গিয়েছে। বাড়ির মধ্যে যদি একটা গরিব মানুষ থাকে, ওই নানানো কুটুম পাতানো কুটুম, দাদা দাদি সবাই আত্মীয় স্বজন বিয়ে বাড়িতে দাওয়াত পায়, কিন্তু গরিব মানুষ হওয়ার জন্য নিজের আত্মীয় দাওয়াত পায় না। মুসলমানদের মধ্যে এরকম আছে না নাই? জোরে বলেন। আজকে ভরি ভরি এইরকম আছে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বলে পৃথিবীর মুসলমান, তোমার কিসের এত অহংকার, কিসের এত দাদাগিরি? আল্লাহকে কেন তুমি ভয় করবে না? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলেন, আল্লাহকে কেন তুমি ভয় করবে না? আর বান্দার প্রশ্ন হলো, আল্লাহ গো, তোমাকে কেন আমরা ভয় করব? ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহকে আমরা ভয় করব কেন? এটা আমাদের প্রশ্ন আছে না নাই? আল্লাহকে কেন আমরা ভয় করব? আর আল্লাহ বলে কেন ভয় করবে না? এবার কোরআন থেকে উত্তর দেই। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, কেন তোমরা আল্লাহকে ভয় করবে? আল্লাহকে ভয় করার কারণখানা কি? পৃথিবীর মানচিত্রখানা তাকিয়ে দেখো। আজকে তোমার নাম আব্দুর রহমান, আজকে তোমার নাম আব্দুল সাত্তার, আজকে তোমার নাম আব্দুল গাফফার। পৃথিবীর জমিনে এমন একটা সময় ছিল রে বান্দা, যখন তোমার নাম আব্দুর রহমান ছিল না, তোমার নাম আব্দুল গাফফার ছিল না, তোমার নাম আব্দুর রহিম ছিল না। আমি আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বললাম, হাল আতা আলাল ইনসান। হে মানুষ, চিন্তা করো, ওই সময়ের ওই কালের যখন পৃথিবীর বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ বাবা, যার বয়স 50 বছর, আজ থেকে 52 বছর আগে দুনিয়ার বুকে তার কোনো অস্তিত্ব ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। আগেকার মানুষের কথা বলে যে ওই তাল গাছের মাথায় ছিল, সেটা কি বলেন আপনারা? তাল গাছের মাথায়, মানে দুনিয়ার বুকে অস্তিত্ব ছিল না। কোরআন বলে, ইন্না খলাকনাল ইনসান, ইন্না মানে নিশ্চয়ই, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, নিশ্চয়ই আল্লাহ মানুষকে তৈরি করলেন, মিন মানে থেকে, মিন মানে হইতে, মিন মানে সে, মিন নুতফাতিন আমশাজ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে তৈরি করলাম নিশ্চয়ই এক ফোঁটা অপবিত্র নাপাক পানির দ্বারাতে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এ পৃথিবীর মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত দাদাগিরি? যেই নাপাক পানিটা শরীরের মধ্যে যদি লেগে যায়, একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। যেই নাপাক পানিখানা কাপড়ের মধ্যে লেগে গেলে 3 বার ধৌত না করলে পাক হয় না। এমন একটা নাপাক, যার নাম হলো বীর্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি, তোমার আব্বা তোমার মাকে চিনতো না, তোমার মা তোমার আব্বাকে চিনতো না, কেউ কাউকে চিনতো না। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা একটা কথার মাধ্যম দিয়ে, ইজাব কবুলের মাধ্যম দিয়ে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কর মিল বদ্ধম দিয়ে সামান্য পরিমাণ নাপাক পানিখানা তোমার মায়ের পেটের মধ্যে যখন পড়ে গেল, রেহেমের মধ্যে যখন সেটা চলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ওই নাপাক পানিখানাকে আস্তে 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 আস্তে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিখানাকে আস্তে আস্তে বান্দা রক্তে পিণ্ডতে পরিণত করলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। বর্তমান বিজ্ঞান বলে, যেই পুরুষের শক্তি বেশি, যেই হরমোনের শক্তি বেশি,
সেটা পুরুষের দিকে গেলে পুরুষ বাচ্চা হবে, আর নারীর দিকে গেলে নারী বাচ্চা হবে। আর আল্লাহ বলে, এই বিজ্ঞান তোর মাথায় গোবর আছে, আমি আল্লাহ যাকে যেটা দেব সে সেটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে গো? জোরে বলেন না। দাতা বাবা কে গো? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিক? তবে আপনাদের এলাকা আছে কি আমি জানি না, আমাদের গোড়ভাঙ্গা একটা জায়গা আছে নদিয়া জেলা, যেখানে মানুষ আল্লাহর কাছে সেজদা মেরি 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 যখন ছেলে হয় না, দুটি তাজা তাজা মুরগলি, যে মুরগিতে আষাঢ় মেরি বলে, এই দাতা বাবা তোর কাছে এসছি, সন্তান এবার দিতেই হবে। দাতার ৯৯ বছর বয়সে দাতা ছিল বাঝা, ও আর কোনো সন্তান নাই। দাতা কে ছিল? দাতা হলো বাজা। ও যদি বেঁচে থাকতে তো বলতো, আল্লাহ গো, আমি বাজা ঘুরি ঘুরি আমার কাছেই সন্তান চাইতে এসছে। এইরকম মুসলমান আছে না? না জোরে বলেন। আবার আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এরা বলে নামাজ রোজা কিছুর দরকার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা কি বলে? নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই। বলে যদি দরকার না থাকে, তোমার ওই ঘাড়ে যে কিরমান কাতিবিন আছে, হিসাব যে তোমার নেবে, তো এরা বলে কিরমান কাতিবিনের উত্তর আমাদের কাছে আছে। একবার জোরে বলে নাউজুবিল্লাহ। এরা কি বলে? কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, যদি করে আমাদের নামে কোনো অভিযোগ, আমরা বলবো আমরা দাতা বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলবে? বলে আমরা দাতা বাবার লোক। তো কিরমান কাতিবিন কে বলে? কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, যদি বুঝতে পারে তোরা দাতা বাবার লোক, তোদের মাজায় বাস মেরে বলবে জাহান্নামে ঢোক। জোরে বলুন কথা ঠিক কিনা? এই সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ বলে, পৃথিবীর মুসলমান, নারী দেওয়ার মালিক আমি, পুরুষ দেওয়ার মালিক আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তৈরি করলাম। আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না, পৃথিবীর মানচিত্রখানা তাকাতে হবে না। ফালিয়ানজুরিল ইনসান, এ বান্দা আমাকে কেন ভয় করবে? একটিবার তোমরা তোমাদের নিজের দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে পৃথিবীর মুসলমান, যখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে রক্তপিণ্ডই পরিণত হলে, আমি তোমার আল্লাহ ওই রক্তপিণ্ডটাকে আস্তে আস্তে একটা গোস্তের টুকরায় পরিণত করে দিলাম। বান্দা যখন সেইটা গোস্তের টুকরায় পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ ওই গোস্তের টুকরাটাকে আস্তে আস্তে রে বান্দা, কোরআন জানিয়ে দিয়ে বলে ফাকাসাউনাল ইদমা লাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তের টুকরাটাকে কচি কচি হাড় দিলাম। কচি কচি হাড় দিয়ে সাউনে দিয়ে বান্দা সুন্দর করে তোমার একটা স্ট্রাকচার তৈরি করলাম, বডি তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে দুইটা চোখ দান করেছি। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের চোখের মধ্যে এমন কিছু সুপ্রিম পাওয়ার আছে। আজকে মানুষ মোবাইল ব্যবহার করে, মোবাইলের ক্যামেরা আছে, লেন্স আছে, কারো মোবাইলের 100 মেগাপিক্সেল ক্যামেরা, কারো বা 75 মেগাপিক্সেল ক্যামেরা, কারো বা 200 মেগাপিক্সেল ক্যামেরা। আমার আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বিনা ব্যাটারিতে বিনা চার্জারিতে তোমার দুইটা চোখ দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের চোখের ভিতরে যে লেন্স ক্ষমতা পাওয়ার আছে 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার